আগে করলে হয় কি যে মুখগুলি নরম থাকে, তখন কাজ করতে সুবিধা হয়। পরে করলে কি হয় কি হার্ড হয়ে যায় লাস্টের সমস্যা হয়। এই জন্য আগে আমরা হাত জোড়া ভেজানোর পরে আগে টুলসের কাজ করবো, তারপর মাসাজ শুরু হবে। এখন আমাদের হাত জোড়া হয়ে গেছে, 10 মিনিট পার হয়ে গেছে। কয়টা বাজে দেখো তো? 2:36। এটা 36 বাজে। এখন আমরা মাসাজ ক্রিম নিব। আগে আমরা ক্লিনজিং মিল্ক নিব। আমরা মাসাজ দিব। এখানে রাখো, সমস্যা নেই। এটা কি ক্লিনজিং মিল্ক? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিনজিং মিল্ক খাওয়া হচ্ছে। হ্যাঁ কাছে, আধা ঘন্টার রাস্তা, বাইকে গেলে 15 মিনিট লাগে। কি রংপুর? হ্যাঁ জাদুঘর মতো বাইকে, আছে? হ্যাঁ জাদুঘরের মতো করে রাখছে নাকি? না কলেজ, কিসের জাদু? কলেজ করে হ্যাঁ কোথাও কোনো মানুষ নেই। কলেজ। আমার ওর হাত একটু, আমার হাতটা একটু মোটা হলো। না ম্যাডাম আপনার তো তা আছে। আরে না না বয়স হলে উনিও ওনার মতো হয়ে যাবে। হ্যাঁ। একদম হাত দিয়ে যাচ্ছে ছোট থাকতে। বিয়ের সময় ছিল ম্যাডাম, আমি ছোট ছিল। বিয়ের সময় শারমিনের বিয়েও হয়েছে। বিয়ে হয়ে গেছে, তলে তলে আমি সামনের মাসে মেহেন্দি করতেছে কি জন্য? অ্যানিভার্সারি। তলে তলে অনেক দূর। আমরা সবাই আমি তো জানি না শারমিনের বিয়ে হয়েছে রে। ওর হাজবেন্ড জার্মানি থাকে। ও পরবাসী। হ্যাঁ, পরবাসী। সেই জন্য আমি এই পাশে এই পাশে দেখলাম যে অনেকের হাজবেন্ডের বাইরেই থাকে। আমার হাজবেন্ড ওর হাজবেন্ড বাইরে থাকে। এই বলছিলেন আমার পেট থেকে কত সব বের করে বসে আছে, নিজেরটা বের করে না, দেখছেন ম্যাডাম? না যখন তুমি বলতেছো তখন শুধু হ্যাঁ যখন আমি বলবো তখন হ্যাঁ কোন দেশে থাকে? কোন দেশে থাকে? উর্মি ম্যাডাম আসে নাই তো রে? কে? হায় রে, দাঁড়া রে, শান্তি নাই। এই শামিনা ফুল দেখো তো ওনার চুলটা বেশি কাটে না আপনাদের নিচে। খুবই সুন্দর হয়েছে, একদম বেশি সুন্দর হয়েছে। ফার্স্ট স্টেপ হচ্ছে ফার্স্টে টোনার দিয়ে হাত দুটোটা ক্লিন করছে। হ্যাঁ কি দিয়ে? তারপরে টোনার এখানে দিয়েছে। গরম পানি নিছে। হুম। গরম পানি মানে হালকা কুসুম গরম পানি। টেবিলটা নিছে, টেবিলের মধ্যে গরম পানি নিছে, কুসুম গরম পানি। এখানে একটু কি দিছে? শ্যাম্পু দিছে এখানে। ম্যানিকিউর পেডিকিউর পাউডার, বাথ সল্ট। ম্যানিকিউর মানে শ্যাম্পু বলতে ওইটাই তো, এটাই না দিয়েছে না? না, শ্যাম্পু আরেকটা। শ্যাম্পু তো কই? এটা কই? পানি নিয়ে ওটা ওখানে রেখে আসছে আবার। শ্যাম্পু। মানে শ্যাম্পু বলতে আমরা যেগুলো মাথা হ্যাঁ, শ্যাম্পু মানে শ্যাম্পু। তারপরে এখান থেকে দিছে, হ্যাঁ, পেডিকিউর ম্যানিকিউর তারপর পাউডার। হচ্ছে তারপর বাথ সল্ট দিছে। তারপর এবার হাতেটারে মিক্স করছে, মিক্স করার পর হাতেটারে ভিজিয়ে রাখবো 10 মিনিট। বাটসলগুলো একটু নষ্ট, একটু দেখে বাটসল হাতে হাতে দাও তো। ক্লিনজিং নিয়ে একটু বাটসল দাও না হাতে। স্ক্রাব দিব, মাসাজ ক্রিম দিব। বুঝেছো? এখান থেকে তুলে মানে পানি থেকে যখন শেষ হবে বাথসল টাইমটা, শেষ পানি দিছে। তখন হচ্ছে ক্লিনজিং মিল্ক দিব, তাই না? ক্লিনজিং মিল্ক দিয়ে মাসাজ করতে হ্যাঁ, এরপর স্টেপটা হচ্ছে ম্যাডাম বলবে। হবে। আপু কি করতেছেন যেটা? এটা হচ্ছে যে ক্লিনজিং মিল্ক। পরের দিন গিয়ে আচ্ছা। এরপরে ফেশিয়াল মতো করে ফেলবে আর কি না, যে স্কাব দিবে এই মাসাজ হাতে দিবে। করছে ম্যাডাম, এই হাতে করে দিতে পারবে। থেকে বের করে মানে ভিজা রাখছিলাম যে পরেও করতে পারি। কে করলো? আমি বললাম বলে যে এখানকার যে এই পেশার আরেক লাইন উঠবে, আচ্ছা ওটা পরে আগে এটা দেখি। এখান থেকে শুরু করতে হয় কটা আমাদের। হ্যাঁ নরমাল এখন ভিজানো যে নখ কাটিয়ে দিবে যে এখন। নরম যে এরপরে আমাদের ফাইলারের কাজ। ফাইলারের কাজ আমরা লাস্ট এই ফাইলার। কোনটা দিয়ে করো? এখন আমরা নখের হলদে ভাগ দূর করবো। এটা হচ্ছে ফিলিং নাইফ। ফিলিং না। দেখো এই যে ফিলিংটা ফিলিং নাইফ, এটা হচ্ছে পুষার। পুষার দুই রকম দেখো। এটা ফিলিং নাইফ, এটা দিয়ে হচ্ছে তোমার নখের হলদে ভাব দূর করে, প্লাস এটা দিয়ে এটাও পুষার, নখের আকৃতি বড় করে। এটা হচ্ছে পুষার, এটা দিয়ে চারপাশে নখের চারপাশে ময়লা পরিষ্কার করে, এটা দিয়ে নখের আকৃতি বাড়ায়। আমরা নখের হলদে ভাব দূর করবো।
দেখছো নখের ময়লাটা দেখো বোঝা যাচ্ছে না? জি স্কেলে ঢুকে আছে। আরে এমনিতে সাদা দেখা যাচ্ছে কিন্তু এখন যখন উঠাচ্ছে তখন বোঝা যাচ্ছে আসলে কি ডিপ কালার ছিল। যদিও ময়লা নাই, ভিতরে তো ময়লা নাই। আমার মেয়েরা আমার ম্যানিকিউর করতে গেছিল, একটু আমার মুখে তো ময়লাই নাই, মানে হচ্ছে ম্যাডাম আপনার মুখে তো ময়লাই নাই, কী বের করবো? সেই অবস্থা হচ্ছে শারমিনের ভিতরে মুখে ময়লা আছে দেখো তো নাই। এরপরে আমাদের কী কাজ, এটা হচ্ছে এয়ার ক্লিনার প্লাস অরেঞ্জ স্টিক। এটা দিয়েও রোগের ভিতরে ময়লা পরিষ্কার করা হয়, প্লাস কই কান পরিষ্কার করা হয়। হ্যাঁ, এয়ার স্টিক বলে। এই যে এখন আমরা যে কাজ করবো, এটা হচ্ছে ট্রিমার। ট্রিমার দিয়ে কী করা হয়? নখের পাশের এই যে মরা চামড়া কাটো। ব্যথা পাবে না। মশলা লাগাইছো? ঠিক আছে, 7টা। হ্যাঁ, পরীক্ষা কিন্তু 8টার সময় শুরু হয়ে যাবে। এভাবে দিয়ে আমরা মুখের আকৃতি বাড়াই দেবো, ঠিক আছে? ওর আকৃতি এমনিতে বড়। এটা যখন আমরা পেডিকিউর করতে যাব তখন এটার কাজ বলবো, ঠিক আছে? আর মুখের কাটি তো আমি এমনিতেই কাটি দিচ্ছি, ওটা দিয়ে কাটা। এটা হচ্ছে কিউটিক্যাল নেল ক্লিপার, এটা দিয়ে নখের কোনা কাটা হয় বা পায়ের কোনা কাটা হয়, পায়ের নখের কোনা কাটা হয়। এটা কিউটিক্যাল সিজার, এটা হচ্ছে পায়ের পাশে মরা চাপড়া কাটা হয়, নখের পাশে সিজার। কিউটিক্যাল সিজার। আর এটা তো জানো, এটা আমরা মাসাজ করি। আপু ভিডিওতে দাও, দাও সে ক্লিপটা দাও। ক্লিনজিং মিল গেছিলাম আমরা না? আমরা এভাবে চাপ দিয়ে দিয়েই আসবো। এগুলো হচ্ছে আমাদের প্রেশার পয়েন্ট, এখানে আমরা মাসাজ এখানে কি করবো। প্রেসার পয়েন্ট ভাগ আছে মানে? হ্যাঁ, হ্যাঁ। কয়টা? এই দেখো প্রেশার পয়েন্ট, এগুলো হচ্ছে প্রেশার পয়েন্ট। টোটাল কয়টা ম্যাডাম? এই দেখো করতেছি, দেখো এই যে এগুলা গোড়ায় গোড়ায় হচ্ছে প্রেশার পয়েন্ট। আচ্ছা আচ্ছা। আবার এটা হচ্ছে প্রেশার পয়েন্ট, এই যে এটা তারপর এখানে হচ্ছে প্রেশার পয়েন্ট। লাই হাতের হাত এটা আলো প্রেসার সাদা পয়েন্ট না হয়ে গেছে। ম্যাডাম? এটা হ্যাঁ, এই যে এখানে প্রেশার পয়েন্ট। তারপর আমরা কি এগুলা টান বাড়বে সুন্দর করে। টাওয়ালটা দাও, আরেকটা টাওয়াল দাও। একটা কাজ হয়ে যাবে। মাসাজ করার পর এই যে ব্রাশ দিয়ে কাজ করতে হবে। এটা কি মাসাজ ব্রাশ? কোনো ক্রিম দিয়ে করবো না ম্যাডাম? ক্লিনজিং মিল দিয়েছি না আমি? মিল দেয় নেই ঘুরে, হ্যাঁ। তাহলে মাসাজ করা শেষ হলে এটা দিয়ে করবো না একটু? যেগুলো পরিষ্কার করতে হবে যেগুলো মনে থাকে। অযথা কিসে টাকা দিতে পারবো? থাকাতেই মাসাজ ক্রিম হাতে থাকাতেই করবা। আমি ভিজাইছি কেন, এটা শুকাই গেছিলো তো এই জন্য। তারপরে আমরা কি দিব? স্ক্রাব। শিবরা আসো, স্ক্রাব দাও। ও আচ্ছা, মানে শুকনাটা রাখো? শুকনাটাই পারি। ও আচ্ছা, আমরা আবার মানে এই যে এইখান থেকে ধরবো, এই যে এইখান থেকে ধরে এইখান থেকে আসবে, তাহলে তার কোনো সমস্যা হয় না। এই দেখো কাটতেছে, ম্যাডাম কীভাবে কাটে ফেলতেছেন? যেমনি কাটা যায়। আচ্ছা, এইখান থেকে অনেক ট্রাই করতে হবে। এইখান থেকে শুরু করবা, এইখান থেকে শুরু করলে এই পাশে আসে, এই পাশে ঢুকে আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা। এইখান থেকে কখন মানে গোড়া থেকে দেখতে হবে, ধরতে হবে একদম, মানে শুরুর কর্নার থেকে। আগে পরিষ্কার হাত হ্যালো। আগের
হ্যাঁ কিছু আছে ওইটাতে প্যাক, প্যাক লাগাও। পানি একটু মিশে হাতেও প্যাক লাগাই গোলাপ জল দিল, পানি কেন দিবা না? ওদের কাছে গোলাপ জল থাকতে আয় এদিকে আয়। কালকে আমি গোলাপ জল বের করছি, আজকে শেষ করছে রে ওরা। সর্বনাশ, এটা খায় না দেয়। এটা বের করে দিচ্ছি। হ্যাঁ আমার মনে আছে, আমি চাইছিলাম যে তখন আপনি পুরো একদম ঢেলে এটা বের দিয়েছিলেন। করছি না, এটা আবার আজকে বের করছি। ম্যাডাম গোলাপ জল নাই, ও মারা খাইছে রে। আসলে খাইছে, রমজানে খাইছে। আমাদের কাছে ব্রাশ আছে, ব্রাশ দিলে কি ব্রাশে অর্ধেক খায় ফেলে, এজন্য আমরা হাতটাই বেশি ইউজ করি। এখান থেকে ইয়ে করে নাও। আমার ভাইয়ের একটা মেয়ে আছে, আপনি এটা বলে এখন ওর কথা মনে করে দিয়েছেন। আমরা টুলসের কাজ লাস্টেও করতে পারি, পানি থেকে ভেজানোর উপরে পরেও করতে পারি। যেটা তোমাদের মন চায়। এসএসও যদি জিজ্ঞেস করে টুলসের কাজ কখন করবা, ওরা আমরা দুটা ভাবে করতে পারি, আমরা ভেজানোর পরেও করতে পারি, একবারে লাস্টেও করতে পারি। এনে যে প্যাকটা দিছো, প্যাকটা শুকাবার পর কি করবা? মশলা লাগাই দিবা। ধুয়ে ফেলবো। না না ধুয়ে ফেলবো তারপরে আচ্ছা, না, ময়শ্চারাইজার ধুয়ে লাগাবো। তারপরে মশারাস লাগাই। লাগা দিবা, তারপরে লাগানোর পরে বাফারের কাজ তো করো না। হ্যাঁ ম্যাডাম, বুঝছো? না বাফার এটা থেকে দিয়ে গেও দেওয়ার পরে করা হয়নি, ফাইল করা এমনি তো হয়ে যাবে। ওটা সারের কাছে আছে, সার কোথায় আছে সাইডে। এবার পরে ইয়ে করবা, Hello? বাফার দিয়ে নোটটাকে শাইন করবা। হ্যালো সোহাম, এই করতে আমি দেখাচ্ছি। তোমরা রেডি ফার আগে এটা দিয়ে ঘুষবা, এটার নাম বাফার, শাইনিং বাফার। আগে এটা দিয়ে ঘুষবা, তারপর এটা দিয়ে শাইন করবা। এটা দিয়ে শাইন করলে হয়ে যাবে। দেখি না